সো তাহলে এখন আমাদের আইডি কার্ডটা বানাইতে হবে। সো এখন একটু কাজ অফ করেন, একটু দেখেন সবাই। হচ্ছে অনেকের সবারই দেখতেছে একটু সমস্যা হইতেছে এইখানে, এই লেখার ক্ষেত্রে একটু সমস্যাটা হইতেছে। সবাই দেখতেছে স্যাম্পল কিরকম আছে ওইরকম করে করতেছে। তো স্যাম্পল থেকে কি করতে হবে, স্যাম্পল থেকে শুধু হচ্ছে লেআউটটা নিতে হবে যে এরকম লেআউটটা হবে। তো সবকিছু যদি আমরা স্যাম্পল থেকে করতে যাই তাহলে আমাদের কন্ডিশনটা কেন দিল, আমাদের ডিজাইন প্রিন্সিপালটা কেন মেনটেন করতে বলছে, গাইডলাইন যে কনসেপ্ট এগুলো কেন মেনটেন করতে বলছে। সেইগুলো তো ইম্পর্টেন্ট। আপনাকে স্যাম্পলটা দিচ্ছে কিসের জন্য, সেইটা দেখে আর কাজ করার জন্য। সো আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে যান তা আপনার কি কোনো ইয়া দিবে, এরকম এরকম কোনো আপনার টেমপ্লেট দিয়ে দিবে? কেউ কিন্তু কিছু দিবে না। শুধু আপনাকে এরকম একটা ডিজাইন ব্রিফ দিবে। সে বলবে যে এরকম এরকম করে আমার একটা ডিজাইন করে দেন। সো ওটা যদি হচ্ছে মানে কোনো পছন্দ থাকতে পারে, কিন্তু হচ্ছে অনেকেরই কেউ পছন্দ থাকে না। সো বলে আপনাকে ওই জন্য তো হায়ার করছে যে আপনি একটা যাতে একটা ডিজাইন করে দেন। তো এই জন্য কি আমাদের কি করতে হবে, এইখান থেকে আমাদের এই লেয়ারটা এরকম করতে হবে। সো এর ভিতরে যে যতগুলো অংশ আছে যেগুলো আমরা কি গ্রাফিক ডিজাইনের যে কনসেপ্ট এবং গাইডলাইন এগুলো ফলো করে আমাদের কাজটা করতে হবে। সো এই জন্য কি করতে হবে দেখি, একটা ডকুমেন্ট নিতে বলছে প্রিন্ট সেকশন থেকে, যেটা হবে A4 পেজের, A4 সাইজের। সো আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, যারা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, নিউ ফাইলে আসলাম, এখানে প্রিন্ট সেকশনে আসার পরে A4 নিলাম। তারপরে এখানে যত এলা ইউনিট আছে সব লেগে আছে ইঞ্চিতে আছে, আইএন ইঞ্চি। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইঞ্চি করে দিই, এগুলা আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। যেহেতু আমার ভিতরে দুইটা আর্টবোর্ড ডকুমেন্ট আমরা দেন ভিতরে আমাদেরকে দুইটা ডকুমেন্ট নিতে হবে, মানে দুইটা হচ্ছে বিজনেস কার্ডের হচ্ছে মানে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, এই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা বানাইতে হবে। সেই জন্য কি করতে হবে, আমাদের এই A4 পেজের মধ্যে আমাদেরকে হচ্ছে ব্লিড সাইজ এটি জিনিসটা কি হবে, আমরা এই শেপের মধ্যেই নিতে হবে। এই জন্য আমাদের এখানে ব্লিডের কোনো হচ্ছে ইউজ নাই, এই জন্য ক্রিয়েট দিলাম, এটা ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে আমার শেপ নিতে হবে দুইটা, এই জন্য রেক্টেঙ্গেল টুলটা দিয়ে শেপ ড্র করি, 3.5x2 এই শেপটা ড্র করলাম। এখন এটাকে হচ্ছে অ্যালাইন করে হচ্ছে সেন্টারে রাখি। অ্যালাইনমেন্টটা কিন্তু একটা জিনিস সুন্দরভাবে আছে, মানে দেখার ক্ষেত্রে অ্যালাইনমেন্ট জিনিসটা কিন্তু ভালো না থাকে, দেন এটাকে আমি এই সাইডে রেখে কাজ করি, জিনিসটা দেখতে কিন্তু ভালো দেখাচ্ছে না। এই জন্য সবকিছু প্রপার অ্যালাইন এখন থেকে কাজ করতে হবে। সো এটাকে প্রপারভাবে অ্যালাইন করে সেন্টারে রাখি, তারপর এটার মধ্যে কাজ করি। অবজেক্ট থেকে যাই পাথ থেকে অফসেট পাথ, যেহেতু আমাদের একটা ব্লিড বানাইতে হবে, সো ব্লিড কত হবে 0.125 ইঞ্চি। সো এই 0.125 দিলাম, তারপর ওকে তারপর এটা হচ্ছে একটা শেপ চলে আসছে, এক্সটেন্ড হয়ে একটা শেপ আসছে। এটাকে গাইড করে দেবো। সো রাইট ক্লিক করে মেক গাইড, সো গাইড করে দিলাম। এখন এই শেপটা আবার সিলেক্ট করি, যে আমাদের অরিজিনাল যে সাইজটা শেপটা নিচ্ছি ওইটাকে সিলেক্ট করে আবার আমাকে নিতে হবে ইনার সেফটি মার্জিনটা নেই, অবজেক্ট থেকে যাই পাথ থেকে অফসেট পাথ, এখন -0.125 দিয়ে ওকে। এখন এটাই করে দেবো গাইড। বুঝতেছেন সবাই না বুঝেন নাই? আর হয়তো বুঝছেন এটা এই জিনিসটা। আচ্ছা দেখি এখন, তো এখন আমাদের পুরো স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমাদের এই যে শেপটা আছে, যেটা আমার অরিজিনাল যে সাইজটা, আমাদের যে বিজনেস কার্ডটার অরিজিনাল সাইজটা কিন্তু হচ্ছে এইটা 3.5x2। এই যে আমি যে ট্রান্সফর্ম থেকে দেখি, এই যে 3.5x2, এইটা হচ্ছে আমাদের হচ্ছে অরিজিনাল যে বিজনেস কার্ডটা। এটা কি হবে, প্রিন্ট হওয়ার পর এইটা হচ্ছে আমাদের প্রিন্ট হওয়ার পর কাটিং হওয়ার পর কিন্তু ফাইনাল আউটপুটটা এইটা আসবে। সো এইটাকে আমার মাথায় রাখতে হবে, এইটা আমার কি হবে ফাইনাল আউটপুটটা এইটা আসবে। তো সেই ক্ষেত্রে এইটার মধ্যে আমরা যে ক্রোম মার্ক ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমার এই শেপটা প্রয়োজন হবে। এই জন্য আমি লেয়ার প্যানেলটা নিয়ে এসে এই শেপটাকে আমি হাইড করে রাখি। সে এখনই হাইড না করি, আগে আরেকটা যেহেতু বানাইতে হবে আমার, এটার একটা ডুপ্লিকেট নেই। সেটা ডুপ্লিকেট নেওয়ার আগে আমার দেখতে হবে যে যেগুলা গাইডগুলা এগুলো কি লগ আছে। সো গাইডগুলোকে আনলক করি, রাইট ক্লিক করে আনলক গাইড। এখন এই সবগুলোকে সিলেক্ট করে হচ্ছে একটা কপি নেই নিচের দিকে, সে নিলে হবে সমস্যা নেই। নতুন একটা লেয়ার নিলে বেশি ভালো, তাহলে হচ্ছে একটু এখানে কাজ করতে সুবিধা হয়। সো এটা একটা কপি নেই, Ctrl+C দিয়ে কপি নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে এটাতে Ctrl+V দেব। সো কি হবে তাহলে নতুন একটা লেয়ার থাকবে, সেক্ষেত্রে কাজ করতে মানে মানে সুবিধা হবে। যে ধরেন এখানে যেমন একটা শেপ আছে, এই শেপটা কিন্তু আমাদের পরে প্রয়োজন আছে, কিন্তু একটা লেয়ারের মধ্যে যখন কাজ করতে যাব তখন কিন্তু এটা খুঁজে পাইতে কিন্তু অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে এই জিনিসটা আমরা এইভাবে করতে পারি, অথবা রিনেম করে রাখলেও হয়। যেন একটা শেপের যে এই শেপটা যদি আমি নাম চেঞ্জ করতে যাই, এখানে কি আসছে রেক্টেঙ্গেল, আমি এটা ডাবল ক্লিক করে এটার নাম দিয়ে হচ্ছে ক্রোম মার্ক দিই, এটাতে আমরা ক্রোম মার্ক ইউজ করব এই শেপটাতে। এই শেপটাকে এটা হচ্ছে হাইড করে রাখি। এখন আমি যে লেয়ার টুলটাকে লক করে রাখি, এই আমার হচ্ছে যেটা এখন কি একটা
কি লেয়ার তৈরি হয়ে গেছে। সে আমার এই যে ইয়াগুলোকে লক করে রাখি, গাইডগুলোকেও লক করে রাখি। সো লক গাইড দেবো, এই গাইডগুলো লক হয়ে গেছে। এখন এটার মধ্যে কাজ করতে হবে। সো কাজ কীভাবে করবো, আমাদের যে ব্যাকগ্রাউন্ড শেপ যেগুলো থাকবে এগুলো একবার ব্লিড পর্যন্ত হবে, আর ভিতরের যেগুলো এলিমেন্ট হবে, টেক্সট হোক, লোগো হোক, সবগুলাই আমার এই শেপের মধ্যে হবে। এই যে ভিতরের যে ইনার সেফটি গাইডটা আছে এটার ভিতরে হবে। শুধু এইটুক যদি আপনার হচ্ছে মাথায় রাখেন, ভালোভাবে মাথায় রেখে কাজ করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে ডিজাইনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট চলে আসবে। সো আমি যদি আরেকটা কাজ করি, আচ্ছা আমাদের এই যে এই শেপটা ছিল না, এই যেটাকে আমরা হাইড করে রাখছি, এইটাকে আমরা গাইড করে দিই আবার নাকি, মেক গাইড। আমরা যে গাইড করে দিচ্ছি, সেই গাইড করে দিলে হবে কি, আমরা হচ্ছে বুঝতে পারবো যে এইটা আমার হচ্ছে মানে কাটিং এর পর এইটা হচ্ছে আমার ফাইনাল আউটপুটটা এইখান থেকে হবে। এই মাঝখানের যে শেপ এই গাইডটা দেখা যাইতেছে, এটা আমাকে ফাইনাল আউটপুট আসবে এইখান থেকে। তো সেক্ষেত্রে কাটিং হওয়ার পর এইখান থেকে আমাদের ফাইনাল আউটপুট আসবে। সেইটা আমরা গাইড করে রাখলে মানে সুবিধা হবে কি, আমরা বুঝতে পারবো যে এটা ফাইনাল আউটপুট। তো পরবর্তীতে আমরা এটাকে আবার হচ্ছে রিলিজও করতে পারি। সো এই যে গাইডগুলোকে আনলক করে এই শেপটাকে এটা সিলেক্ট করলাম, রিলিজ গাইড দিলাম, তাহলে এটা হচ্ছে আবার শেপ হয়ে গেছে। তো এইভাবে করা যেতে পারে। সো গাইড করে রাখি, সো এইভাবে করলে যদি আপনাদের সমস্যা না হয় এইভাবে করে রাখতে পারে। তাহলে গাইডটা থাকলে বুঝতে পারবো যে এটা আমার ফাইনাল আউটপুট এখান থেকে হবে। এখন আমি হচ্ছে কাজ শুরু করি। তো কাজ কীভাবে করতে হবে, আমরা হচ্ছে এইটাকে পুরোটাকে নিয়ে আসি। আমার এই যে কালার ইউজ করতে হচ্ছে কর্পোরেট কালার স্কিম। কর্পোরেট কালার স্কিমে যে দুইটা কালার কোড আছে, ওই দুইটা কালার কোডে আমার ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমার এইখানে এই যে কালার কোডগুলো ইউজ করছিলাম, এইগুলোকে কপি করে এখানে নিয়ে আসে হচ্ছে সাইডে রাখে দিই, যে এই কালারগুলো ইউজ করবো আমরা। তো তারপরে আমাদের এই যে ডিজাইনটা বানাইতে হবে। বানানোর জন্য আরও কি কন্ডিশন আছে, এই রোবোটো ফন্ট ইউজ করতে বলছে। তারপরে কি লোগোটা রাইট সাইডে, ডিজাইন এরিয়া রাইট সাইডে বসাইতে বলছে। তারপর নাম এগুলো হবে, 2 লাইনের নাম্বার হবে, সব কিছু এখানে কি বলে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি এই জিনিসটাকে স্ক্রিনশট করে নিয়ে যাই সাইটে, এটাকে স্ক্রিনশট করি, ক্যাপচার এইখানে নিয়ে আসি। তো দেখেন এইটার মধ্যে এখন এইটা বানাইতে হবে। সো দেখেন এই জিনিসটা বানানোর জন্য কি পুরো যে আমাদের প্রথম প্রান্তে দেখি সেখানে হচ্ছে লোগোটা আছে এবং নিচে একটা ইউর ওয়েবসাইট .com লেখা আছে, এবং এই যে উপরে একটা শেপ আছে, নিচে শেপ আছে, বড় একটা পুরাটা একটা শেপ আছে। সেইভাবে আমাদেরকে এই শেপটা বানাইতে হবে। সেই জন্য আমি নর্মালি একটা পুরো একটা শেপ নেই, আমাদের ব্লিড পর্যন্ত, এই ব্লিড থেকে শুরু করে একটা বড় একটা শেপ নেই, এই শেপ নিলাম। এখন এটার মধ্যে কালার অ্যাপ্লাই করে দিই। সো ধরেন এইটা কালারই দিলাম। এমনকি আমার এই যে এই শেপটা হয়ে গেছে। এখন দেখি আমরা কি করতে হবে, উপরে একটা শেপ নিতে হবে, এই যে এই শেপটা নিতে হবে। তো এই শেপটা বানাই। তো এই শেপটা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটা শেপ দরকার হবে। সো এইখান থেকে একটা শেপ নেই, এই আমার যেখানে একবারে এই এক কোণ থেকে শুরু করে একবারে এইখান পর্যন্ত একটা শেপ নেই। এটার মধ্যে একটা কালার করে দিই, এইটা কালার করে দিই আপাতত। তো পরবর্তীতে কালারগুলো আমরা কাস্টমাইজ করবো, আগের চেয়ে স্ট্রাকচার সবগুলো শেপগুলো তৈরি করে নিই। তো দেন এই শেপটা তৈরি করছি, করার পর যেন আমরা স্যাম্পলে যেরকম আছে ওইরকম করি নাকি, তারপরে আমরা আমাদের ডিজাইন গাইডলাইন ফলো করবো। আমরা এটাকে এইরকম আছে, এরকম সরু আছে, এরকম করে দিলাম। তারপর এখানে একটা শেপ আছে যেটা হচ্ছে এরকম আছে, সে এইটাকে আমরা এখানে আরেকটা শেপ নেই, এইখানে একটা শেপ নেই, এখানে এরকম একটা শেপ নিলাম। এখন এটা কি করতে হবে, একবারে মাঝখানে বসাইতে হবে। তো মাঝখানে কীভাবে বসাবো, এই জন্য আমাদের এইটা যত আমাদের অ্যালাইন করা আছে এই শেপটা, সেই দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে কি অবজেক্ট করে দেবো, ওর পর এটা সেন্টারে ক্লিক করলাম, এই সেন্টারে চলে আসছে, এই শেপটার সেন্টারে চলে আসছে। এখন তাহলে নিচের দুইটা হচ্ছে পয়েন্ট কি আছে, একটু ভিতরের দিকে ইয়ে করা আছে। সেইটা এই কাজটা কীভাবে করা যায়, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই দুটো পয়েন্ট সিলেক্ট করবো, এইটা পয়েন্ট এবং শিফট ধরে হচ্ছে এটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমাদের একটা এখানে অপশন আছে স্কেল টুল, এই এটা স্কেল টুল। তো স্কেল টুলটা কি করবে, এই যে আমাদের যে রোটেট টুলটা যেটা কাজ করেছিল, একটা হচ্ছে একটা পয়েন্ট অ্যাড করে দেয়, ওই পয়েন্টটা অনুযায়ী কি রোটেট করে। তো সেম কাজটা কিন্তু স্কেল টুলটা করে। তো স্কেল টুলটা যে আমি নেই, এই দেখা যাচ্ছে দুইটা পয়েন্ট সিলেক্ট করি নাই, এই দুইটা পয়েন্টের মাঝখানে একটা হচ্ছে পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, যে পিনটা অ্যাড করছি। এখন যদি আমি হচ্ছে এই এক পয়েন্ট ধরে ড্রাগ করি, ওই পয়েন্টটা ধরে হচ্ছে দুটো পয়েন্টে একসঙ্গে হচ্ছে এইভাবে ইয়া হবে, শিফট হবে। হ্যাঁ, তো এটাকে আমি এইভাবে করে দিলাম। এখন ধরেন এই দুইটা শেপ কিন্তু আলাদা, সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, দুইটা শেপকে সিলেক্ট করে মার্জ করে দিই, শেপগুলো দিয়ে করতে পারি, অথবা পাথফাইন্ডার দিয়ে করতে পারতাম, একটা দিয়ে করলে হবে, সমস্যা। এখন দুইটা শেপ কিন্তু একই আছে। এখন ধরেন এই শেপটা আমি এখানে বসাই দিচ্ছি। এখন এই শেপটা বসানোর পর কি সমস্যা হইতে পারে, তো সমস্যা কি হইতে পারে একটু বলতে পারবেন? হ্যাঁ, আমাদের হচ্ছে ডিজাইন এরিয়া কোনটা, এই যে মাঝখানের যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিজাইন এরিয়া, তাই না? এই আমাদের কাটে বিলিপটা তো কাটা পড়ে যাবে,
বিলিটির অংশটা কাটা পড়বে, সেক্ষেত্রে কি হবে, এই ডিজাইনটা করার আমার কোনো হচ্ছে বেনিফিট আছে তাইলে? এটা তো হচ্ছে কাটাই পড়ে গেল, তাহলে হচ্ছে এইটার তো দরকারই নেই। সেক্ষেত্রে আমার কি এই ডিজাইনটা হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে ইয়ার মধ্যে থাকে, বিজনেস কার্ডের মধ্যে থাকে, সেইভাবে আমাদের এই ডিজাইনটা করতে হবে। এই জন্য করতে হবে কি, আমার এই যে এই শেপটাকে এই রেঞ্জের ভিতরে রাখতে হবে। বাইরে কতটুকু থাকে থাকে ওইটা দেখার বিষয় নাই, কিন্তু আমাদের এই যে আমাদের যে ডিজাইন এরিয়া যেটা, এই ডিজাইন এরিয়ার ভিতরে যাতে থাকে। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করি, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড যে শেপটা আছে এটাকে লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এটা যাতে নড়াচড়া না করে, শুধু আমরা এইটার মধ্যে কাজ করব। এখন দেন ডাইরেক্ট সিলেকশন টুলে আমরা কাজ করব। তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে এই যে নিচে যতগুলো পয়েন্ট আছে সবগুলো সিলেক্ট করব, উপরের পয়েন্টগুলো বাদে, উপরে দুইটা পয়েন্ট বাদে সবগুলো নিচে সিলেক্ট করলাম, এটাকে ড্রাগ করে নিচের দিক নিয়ে আসবো। বুঝলেন কি করলাম, বুঝতে পারছেন না বুঝেন নাই? এই যে উপরের যে দুটো পয়েন্ট আছে, এই যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা বাদে এই পয়েন্টটা আমি সিলেক্ট করি নাই, দেখা সিলেক্ট করছি কোথা থেকে, এইখান থেকে ধরছি, ধরে একবার এইদিকে যাই, ছোট করলে আমাদের কাজ করতে সুবিধা হবে, এই জন্য ছোট করে নেই, ছোট করে এই যে একবারে উপর থেকে ধরে নেই, কিন্তু শুধু নিচের পয়েন্টগুলো ধরছি, ধরে এই যে নিচের এই পার্টটাকে ধরে ক্লিক করে ড্রাগ করে নিচের দিকে। আমাদের এই যে ডিজাইন এরিয়া যেটা, এই ডিজাইন এরিয়ার ভিতরে রাখি, কতটুকু রাখলে আমার এটা মানে ঠিক হবে সেটাকে আপনাকে নিজেকে মেজার করে নিতে হবে, সেই এতটুকু রাখি, এই পরিমাণে রাখি, যাতে ডিজাইন এরিয়ার আছে এইখান থেকে কাটা পড়লে যাতে এই অংশটা আমার ডিজাইন এরিয়ার মধ্যে থাকে। তো তারপরে দেখি কি করতে হবে, যে এইটাকে আমরা আমাদের যে ইয়াটা আছে, এই যে কি বলে ইনার সেফটি গাইডের ইয়াতে রাখতে পারি, সে এই দুটাকে ধরে শুধু এই পয়েন্ট দুটাকে ধরছি, এবার এই পয়েন্ট দুটাকে ধরে এই পার্টটাকে ধরে এই দিকে ট্র্যাক করে এইখানে বসাই দিই, এই দিতে পারি। সেই এইভাবে কাজ করলে কিন্তু হচ্ছে এর সিমিলার কিন্তু হবে না, তাই না? সিমিলার হয়েছে, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন এখানে কি করছিল, এখানে যে এটা অনেক পাতলা ছিল, কিন্তু এখানে কিন্তু আমার এটা অনেক মোটা হয়ে গেছে। তো মোটা হওয়ার কারণ কি, আমার যে ব্লিডের যে অংশটা ওইটার কারণে, যে ব্লিডের অংশটা এটা কাটা পড়বে, কাটা বরাবর আমার ফাইনাল আউটপুটটা এইখান থেকে আসবে, সেইটা করে দিলে উপরেরটা। এখন আসি নিচের অংশটাতে। সো নিচের অংশটা আমাদের এই যে নিচের শেপটা বানাইতে হবে, তো এই জন্য শেপ টুলটা নিলাম, নিয়ে আমার কি ব্লিড থেকে কাজ করতে হবে, এই ব্লিড থেকে নিলাম, এই পর্যন্ত একটা শেপ নিলাম। সো দেন এই শেপটা নিতে হবে কোথায়, এখানে মতো শেপ নিলাম এটা। এখন এই এখানে একটা টেক্সট আছে, তো টেক্সটটা কি আমরা এখানে লিখবো না কোথায় লিখবো বলেন দেখি, টেক্সটটা কোথায় লিখতে হবে, এই যে আমাদের ইন্টারসেপ্টের ভিতরে এইখানে লিখতে হবে। তো ঠিক আছে, কি www.website.com, এই website.com লিখে দিলাম। সো দেন এটা টেক্সটটা একটু এটা এই সাইজে থাক, সমস্যা নাই। এই যে আমাদের ইয়ার যেটা আছে এটা অনুযায়ী একে অ্যাডজাস্ট করে বসাই দিলাম। তো আমরা অ্যালাইন করে দিতে পারি, দুটাকে সিলেক্ট করে এটাকে কি অবজেক্ট করে অ্যালাইন সেন্টার, তাহলে হচ্ছে একবারে সেন্টার বরাবর বসে যাবে। দেন টেক্সটটা কিন্তু হচ্ছে রেডিয়াবিলিটি কিন্তু মানে বেশি নাই, সেক্ষেত্রে এটাকে আমার কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে, এটাকে হোয়াইট কালার করে দিলে এই দেখেন হচ্ছে অনেক বেশি ফুটে উঠছে লেখাটা। তো এইভাবে হচ্ছে কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। তো এইটাকে পরে দেখি, আগে আমাদের লোগোটা নিয়ে আসি। সো লোগোটা নিয়ে আসার জন্য আমরা যে এই লোগোর ফোল্ডারটার মধ্যে যাই, এখানে যে পুরো লোগোটাকে সিলেক্ট করে কপি করি এটার মধ্যে কন্ট্রোল ভি, এই নিয়ে আসছি লোগোটা। এখন এটাকে ছোট করে এখানে বসাই দিই। তো তাহলে এই যে লোগোটা এখানে বসাই দিচ্ছি। এখন দেখেন কি সমস্যা হচ্ছে লোগোটা বসানোর পর। তো ব্যাকগ্রাউন্ডে কি আছে, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কারণে কি আমার লোগোর কালারটা কিন্তু দেখা যেতেছে না। সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে পারি। তো এই যে আমাদের ইয়াটা যেটা আছে, এই আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এই কালারে আমরা কিন্তু বিভিন্ন ধরনের শেড ইউজ করতে পারি। সো কালারের কিন্তু হচ্ছে অনেক ধরনের শেড, তারপরে টিন্ট অ্যাড করে আমরা হচ্ছে বিভিন্ন কালারকে আমরা কাস্টমাইজ করতে পারি। সো এটা কিন্তু হচ্ছে কালারের একটা মানে কালারকে কাস্টমাইজ করার একটা ইয়া আছে। আমি যদি ইয়াতে যাই উইন্ডো থেকে, এই দেখেন এখানে কালার গাইড, সো যে কালারের অপশনটা দেখছিলাম এর পাশে একটা কালার গাইড নামে একটা অপশন আছে। দেন এই জিনিসটা আসলে করে কি, যে কোনোটা আমি শেপকে সিলেক্ট করলে এই যে কোনো এইটা এই শেপ সিলেক্ট করছি, এটার মধ্যে আমার এই যে এইটা কালার দেওয়া আছে, এটা সিলেক্ট করছি আর কালার গাইডের মধ্যে আসে। তো জানি যে এই কালারটা সিলেক্ট করি, এই ধরেন যেটা কালার সিলেক্ট করছিলাম এটা কালার আছে এইখানে আসছে। এখন দেখেন এইখানে আসছে আপনার শেড, এই পেছাটা অপশন হচ্ছে টিন্ট। তো কালারের শেড এবং টিন্ট জিনিসটা আসলে করে কি, তো আমরা যদি একটা কালারের যে কোনো একটা কালার দেখে ধরি, আমরা যে এখানে সার্চ দিই কালার, শেড, টিন্ট, তারপর টোন, এই জিনিসগুলো আসলে কি
এই দেখেন এইখানে আমরা যদি এখানে একটা পিকচারে দেখি, এই পিকচারটা দেখি, এই দেখেন একটা কালারের বিভিন্ন হচ্ছে অপশন আছে, একটা হচ্ছে টিন্ট, একটা শেড, একটা টোন। এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে, দেখেন হচ্ছে কালার কিন্তু সবগুলাই সিমিলার কালার, মানে সবগুলো হচ্ছে রেড কালার। এখন যদি আমি হচ্ছে টিন্ট একটা কালার মধ্যে টিন্ট অ্যাড করি, টিন্ট জিনিসটা কি আমরা যদি একটা কালারের মধ্যে যদি একটু সাদা কালার যদি অ্যাড করে দিই, তাহলে কি হবে, কালারটা কি হবে ধীরে ধীরে, কি কালারটা ধীরে ধীরে ফ্যাকাশে কালার এরকম কি হচ্ছে এরকম সাদা সাদা ভাব চলে আসবে না? আর যদি আমরা হচ্ছে একটু যদি হচ্ছে কালারের মধ্যে যদি একটু ব্ল্যাক কালার অ্যাড করি, হালকা হালকা ব্ল্যাক কালার অ্যাড করি, ধীরে ধীরে কি হবে, এটা ডার্কের দিকে কিছু চলে যাবে। তো এই জিনিসটা বলা হচ্ছে টিন। টিন করবে কি হচ্ছে যদি আমরা হচ্ছে একটু কালারের মধ্যে হোয়াইট কালার অ্যাড করি, একটু হালকা করে হোয়াইট কালার অ্যাড করে যদি মিক্স করি, এটা কি হবে, ধীরে ধীরে হালকার দিকে চলে যাবে। তো এই জিনিসটাকে বলা হয় টিন্ট। আর এটা শেড জিনিসটা কি, যদি আমরা হচ্ছে একটা কালারের মধ্যে যদি একটু ব্ল্যাক কালার অ্যাড করি, ধীরে ধীরে ডার্কের দিকে যাবে। আর টোন জিনিসটা হচ্ছে দুইটার মধ্যে মানে দুইটার কম্বিনেশন। যদি আমরা গ্রে কালার অ্যাড করি, একটা কালারের মধ্যে যদি আমরা গ্রে কালার অ্যাড করি, তাহলে কি হবে, এটা ধীরে ধীরে এটা টোনের দিকে চলে যাবে এইভাবে। সেইভাবে আমরা হচ্ছে কালারকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। যে এখানে আমরা হচ্ছে দেখি, এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে একটা কালারকে আমরা যদি একটু বিভিন্ন ধরনের শেড শেড করতে যাই, এই কালারের শেড করতে যাই, টোন নিয়ে আসতে যাই, টিন অ্যাড করতে যাই, এইগুলোর মাধ্যমে করা যায়। সেই জিনিসটা দেন এই আমার যে এই কালারটা যেটা আছে, তো দেন আমরা যদি এই কালারটাকে চেঞ্জ না করে যদি আমি কাজ করতে যাই, যেহেতু আমাদের এই কালারটা ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা এটার মধ্যে যদি একটু টিন অ্যাড করি, এই টিন অ্যাড করে একটু হালকা করে নিলাম, এই যে এই কালারটা এটা ইউজ করি। অথবা যদি একটু ভাইব্রেন্ট কালার দিতে চাই, আইটা বাদ দিয়ে হচ্ছে এইটা কালার সিলেক্ট করে এইটা কালার করে দিই, এইটা কালারে আমি একটু টিন অ্যাড করি হালকা করে, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। এই কালারটা অ্যাড করলাম এবং এইটার মধ্যে এই যে সিমিলার কাজটা কিন্তু করছে, দেন এখানে একটু এটা ডার্ক দেখাচ্ছে, তার মানে কি এইটার মধ্যে আমরা এইটা কালার অ্যাড করি, এইটার মধ্যে এইটা কালার অ্যাড করে দিই, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে দেখতে কি সুন্দর লাগবে জিনিসটা। এই যে আমি যে গাইডটাকে যদি অফ করি, হাইড করি, এই যে আমার কি ডিজাইনটা হচ্ছে এরকম। তো গাইডটা হাইড করার জন্য হচ্ছে কন্ট্রোল সেমিকোলন, এটা শর্টকাট কি। তো কাজ করতে করতে যদি কোনো প্রিভিউ দেখার প্রয়োজন হয়, ওই গাইড কন্ট্রোল সেমিকোলন এল এর পাশে যেটা কি আছে ওইটা, তো এটাকে হাইড করে আপনি কাজ করতে পারবেন। তো এটাকে আমি লক করে এই জিনিসটাকে গ্রুপ করি, এটা গ্রুপ করা নাই আমার, এটা গ্রুপ করলে আমি এটাকে আবার আনলক করি। এখন এই জিনিসটাকে হচ্ছে সুন্দরভাবে এটার সেন্টার বরাবর বসাই দিই, অ্যালাইন সেন্টার সেন্টার, একটু নিচের দিকে আসলে একটু উপরের দিকে উঠাই দিই হালকা করে, এরকম করে রাখি। তো এখানে এই জায়গাটা এখানে রাখলাম, তারপর গাইডটাকে নিয়ে আসি, তারপর কি এই কাজটা শেষ। এই কাজটা বোঝা গেছে, তাহলে বোঝা গেছে নাকি কিভাবে হচ্ছে একবারে হচ্ছে গাইডলাইন যেগুলা ফলো করে কাজটা করতে হবে। তো এইভাবে প্রপার গাইডলাইন ফলো করে কাজ করলে অটোমেটিকলি একটা ডিজাইন হচ্ছে সুন্দর হওয়া শুরু হবে। এই হচ্ছে গাইডলাইনগুলো ফলো করে কাজ করতে হবে। তো এটা তো বোঝা গেছে নাকি কিভাবে একটা কালারে হচ্ছে বিভিন্ন ইয়া করতে হবে, কালার গাইডটা। হ্যাঁ, নিচেরটা না, নিচেরটা কিন্তু হচ্ছে একটু হার্ড আছে, পুরাই হার্ড না। তো দেন এইটা কাজ কিভাবে করবো, এটা করার জন্য আমি হচ্ছে লেয়ারটা নিয়ে আসি। তো আমাদের যে লেয়ার আছে এই লেয়ারটা নিয়ে আসলাম, এখন এটার মধ্যে কাজ শেষ। এখন কি করবো, লেয়ার 2 এর মধ্যে আসবো। তো লেয়ার 2 এর মধ্যে আসলাম, এখন লেয়ার 2 এর মধ্যে কাজ করবো। এই যে শেপটা আছে এটাকেও গাইড করে দিই, মেক গাইড, তো সবগুলো গাইড করে দিই। সো গাইড করে দিলে বোঝা যাবে কি মাঝখানে আমাদের যে ফাইনাল আউটপুটটা কিরকম হবে, এটা হচ্ছে এখানে দেখা যাবে। সেইভাবে হচ্ছে গাইড করে দেওয়ার পর এখন এখানে কাজ শুরু করে দিই। তো প্রথমে আমার একটা শেপ নিতে হবে, তো শেপটা আমরা এই কালারে নিব, তো এইখানে যেগুলো কালার ইউজ করছি সেম কালার কিন্তু এখানে ইউজ করবো। এই জন্য এখানে আমি শেপ নিলাম, শেপ টুল নিয়ে একবারে ব্লিড থেকে শুরু করে শেপ ড্র করে দিই, তারপর আইড্রোপার দিয়ে এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিয়ে দিই। তো এটার মধ্যে যে এটা কালার অ্যাপ্লাই করে দিয়ে দিচ্ছি, দেন এই শেপটা আমার বাইরে চলে গেছে একটু। দেন এগুলো কিন্তু আমাদের দেখতে হবে ব্লিডের বাইরে যাতে কোনো কিছু না যায়, একবার সব কিছু যাতে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট থাকে, এগুলো হচ্ছে অবশ্যই ইনশিওর করতে হবে। তো এই শেপটা নিলাম, তারপর আমার এই সাইডে একটা শেপ নিতে হবে। এই সাইডে শেপ নেওয়ার জন্য আমি এখানে থেকে টেঙ্গেল টুলটা দিয়ে এখানে শেপ ড্র করি। আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু করে একবারে এখান পর্যন্ত একটা শেপ ড্র করলাম, এটার মধ্যে আইড্রোপার দিয়ে এটা কালার অ্যাপ্লাই করে দিই, এটা কালার অ্যাপ্লাই করে দিলাম। তারপর ধরেন এই কর্নারটা একটু হচ্ছে এটা একটু কার্ভ হবে, মানে এখান থেকে এই অংশটা একটু সাটা বলবে। সেই কাজটা হচ্ছে এই কাজটা অনেকেই করতে পারতেছে না, এটা কেন তো পারতেছে না কিছুই বুঝতেছি না। এটা তো বিভিন্নভাবে করা যায়, দেখেন দেখি আমি কয়েকটা উপায় দেখাচ্ছি। দেন একটা পেন টুল দিয়ে দেখাই আমি। সো পেন টুল দিয়ে যদি আমি এখানে একটা ক্লিক করি কি হবে এখানে বলেন দেখি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে।
আমি তো এখানে ক্লিক করে এটা মাইনাস করতে পারবো। আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, এখন এই যে পয়েন্টটাতে আসলাম এটা ডিলিট করে দিলাম। আবার যদি আমি হচ্ছে এখানে একটা পয়েন্ট অ্যাড করি ডাইরেক্ট সিলেকশন দিয়ে, এগুলোকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো। ধরেন এটাকে নিজের মতো করে যেদিকে ইচ্ছে সেদিকে এটা নিয়ে যাওয়া যাবে। এটাকে আমি যেভাবে ইচ্ছে সেভাবে এটাকে কাস্টমাইজ করতে পারি এই শেপটাকে। তো ধরেন আমি হচ্ছে এটাকে এদিকে উপরের দিকে উঠে দিই। এই দিন এইভাবে দিলাম, কি হয়েছে, হয়ে গেছে প্রায়। সো এটা বোঝা গেছে। আরেকটা উপায় দেখাই আমি, আরেকটা কার্ভেচার টুল দিয়ে সেম কাজটাই করা যাবে। আচ্ছা, এই যে এটা আপনার সবাই সিগনেচার করে দেন। কিসের সিগনেচার? না না, এটা হচ্ছে আপনার যে জব প্লেসমেন্ট অফিসার। আজকে আপনাদের কাউন্সিলিং করার কথা আছে। কাউন্সিলিং মানে কি, না আসে কিছু কথাবার্তা নির্দেশনা দিবে যে কাজ ঠিক মতো করতেছেন কিনা, এই জিনিসগুলো। ওই জন্য হচ্ছে সিগনেচার নেওয়ার জন্য একটা ডকুমেন্ট আসতে হয়। মানে এর আগের দিন করছে কি সবাই নিজের পুরো নাম লিখে দিচ্ছে, তো পুরো নাম লেখা যাবে না, নিজের সিগনেচার যেটা দেন সেটাই। তো তারপরে যে এখানে যে একটা শেপ বসাই দেই, এইখানে যদি একটা শেপ বসাই, এইভাবে একটা শেপ দিলাম। এখন হচ্ছে কি করবো, এই দুটো শেপকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটা কাটি দিয়ে দেবো। সেইভাবে করলেও কি হবে। এখন এটাকে আমি হচ্ছে এটাকে বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে হবে। এখন দেখেন এই শেপটা আমার কিভাবে বানাইতে হবে। সেখানে এখানে কিছু আইকন গুলো আছে। সো আইকন গুলো কোথায় হবে? আইকন গুলো অবশ্যই আমাদের হচ্ছে ডিজাইন এরিয়া মানে সেফটি মার্জিনের ভিতরে হবে, তাই না? সেফটি মার্জিনের ভিতরে হবে। এই জন্য এই শেপটাকে আমার কি করতে হবে, সেফটি মার্জিনের ভিতর থেকে ডিজাইন শেপটা নিতে হবে, যাতে এখানে আমরা হচ্ছে ইয়াগুলো বসাইতে পারি। এখন আমি এই যে এইটাকে ধরে একটু উপরের দিক করে দিই, এই জিনিসটাকে শেপ ধরে বড় করি, ইয়া করি। সেখানে যেহেতু নামটা লিখতে হবে আমার, যে নাম লেখার জন্য এখানে জায়গাটা রাখি, এটাকে আর একটু নিচে করে দিই। এটাকে ধরে এই পয়েন্টটাকে ধরে একটু শেপ ধরে এভাবে বাঁকা করে দিই। তো দেখা যায় এখানে হচ্ছে অনেকটা জায়গা রাখলাম। পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জও করে নিতে পারবো যদি প্রয়োজন হয় আমার এই 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 পার্টটাকে একটু সামনের দিক নিয়ে আসার, তো আমরা এসে পরবর্তীতে এটা কিন্তু করা যাবে। নর্মালি শুধু যদি আমি হচ্ছে এই পার্টটাকে ক্লিক করে ড্র্যাগ করি, এখন কি হবে, এই পার্টটা শুধু হচ্ছে সামনের দিক যাবে। আবার এটাকে ধরে আমি এদিক নিয়ে আসি, তো এইভাবে বিভিন্নভাবে একটা শেপকে হচ্ছে এক্সটেন্ড করে বড় ছোট করে নেওয়া যায়। তো এখন দেখে এই শেপটা করে নিলাম। তো এখন দেখেন এই যে এখানে একটা ছোট্ট একটা সাদা অংশ আছে, এই সাদা অংশটা আমরা হচ্ছে পরে করব। পরে কেন করবো, যাতে হচ্ছে আইকনগুলো যাতে একবারে অ্যাডজাস্ট করে বসানোর পর যাতে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করতে পারি, ওই জন্য এই কাজটা পরে করব। এখন এখানে আমাদের মাইকেল স্মিথ লিখতে হবে, আবার এখানে হচ্ছে এখানে লোগোটা নিয়ে আসতে হবে। তো এই জন্য মাঝখানে একটা লাইন আছে, এই যে দেখেন একটা ছোট্ট লাইন আছে, এই লাইনটা আমাদের বানাইতে হবে। সো লাইন বানানোর জন্য লাইন টুলটা নিলাম, নিয়ে এখানে একটা লাইন ড্র করি। লাইন ড্র করার পর লাইনটার মধ্যে কালার অ্যাপ্লাই করি। সো এটার মধ্যে হচ্ছে আইড্রোপার দিয়ে এইটা কালার অ্যাপ্লাই করে দিই। এটার মধ্যে ফিল কালার্স, এটাকে কালারটা সোয়াপ করে দিই, এটাকে ইয়া করে দিই, মোটা করে দিই। এখন এই যে এইটার যে ইয়াটা আসছে, আচ্ছা একবারে ক্যাপটাকে একটু কি করবো, রাউন্ড করে দিব, যাতে দেখতে সুন্দর লাগে। আগে ছিল হচ্ছে এরকম, এই যে দেখতে একটু ইয়া লাগছে, একটু রাউন্ড করে দিলে এতে কি সুন্দর দেখা হবে। এটাকে একটু পিরিটা কমাই দিই, এটাকে হচ্ছে এই জায়গায় রাখি। রাখার পরে এই যে আমাদের এই যে শেপটা আছে এটাকে আনলক করি, এটাকে লক করছিলাম, দুইটাকে সিলেক্ট করে এটাকে হচ্ছে সেন্টারে রাখি দেবো। এটা কি অবজেক্ট করার পর এটাকে সেন্টার, দেন সেন্টার করলে চাই এটা মাঝখানে চলে আসবে। আমি এটাকে চাইলে পরবর্তীতে ছোট বড় যা ইচ্ছা তাই করে নিতে পারি। অল্টার ধরলে অল্টার এবং শিফট ধরে দেন এইটা ছোট বড় করে নিতে পারবো। তো এটাকে আমি যে এখানে রাখলাম, রাখার পর আমাদের লোগোটা নিয়ে আসতে হবে। তো আমাদের লোগোটা এখানে যেহেতু আছে, এটাকে আনলক করি, আনলক করে এটাকে হচ্ছে নিয়ে আসি। তো এটাকে হচ্ছে কপি করে নিয়ে আসতে পারি, কপি করলাম, লেয়ার 2 এর মধ্যে আসি, কন্ট্রোল ভি, সেই যে আমার লেয়ার 2 এর মধ্যে আসছে এই জিনিসটা। বুঝলেন না এটা? হ্যাঁ, দেন আমি দুইটা লেয়ার নিয়ে কাজ করতেছি কেন দেখেন। তাই আমার লেয়ার 2 এর মধ্যে সবগুলো আছে, এইটা এই অবজেক্টটা আছে। লেয়ার 1 এর মধ্যে সব হচ্ছে যে এইটা, এই দেন দুইটা হচ্ছে আলাদা আলাদা। সেইভাবে আমরা কি লেয়ার নিয়ে নিয়ে কাজ করলে কাজটা কি আছে সহজে কাস্টমাইজ করতে সহজ সুবিধা হবে। এখন এখানে আমার টেক্সটগুলো লিখতে হবে। তো টেক্সটগুলো আমি হচ্ছে তাড়াতাড়ি করে লিখি, আপনাদের যাতে সময়টা একটু ইয়া হয়। স্যার ওখানে যে একটু ফাঁকা আছে স্যার, হ্যাঁ পারপেন্ডার দিয়ে কাটিয়ে দিচ্ছি কি? আচ্ছা, ফাঁকাটা পরে করব। ফাঁকাটা পরে কেন করব, দেখেন এখানে আমাদের আইকনগুলো বসাইতে হবে, যাতে আইকন বসানোর পর যদি আমরা হচ্ছে কাটাটা যদি পরে সমস্যা হয়,
এই জন্য আইকনটা বসানোর পর সবগুলো যখন অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকবে তখন হচ্ছে ওই ওই জিনিসটা কাটবে। আমি হচ্ছে টেক্সটগুলোকে এখন আগে লিখি। এই টেক্সটগুলো আমি হচ্ছে এইটাকে কাটে নিই। এটা হচ্ছে মাইকেল স্মিথ, এখানে রাখি। সো মাইকেল স্মিথ লিখলাম, এখানে দেন মাইকেল স্মিথ। এই সবগুলো কি হবে? ফন্ট মনে আছে? রোবটও ফন্ট হবে। সো এই যে মাইকেল স্মিথ এইটাকে সবগুলো সিলেক্ট করি, রোবটও করে দিই। এই রোবটও ব্ল্যাক করে দিই, আর নিচেরটাকে করে দিব থিন, মানে একটু পাতলা ইয়া করে দিব। এটাকে থিন করে দিই, ফন্ট সাইজটা ছোট করি এরকম। থিন করলে একটু আর একটু মোটা করতে হবে, জিনিসটা দেখা যেতেছে না। এই জিনিসটাকে একটু মোটা করি, লাইট রেগুলার করে দিই, এরকম করে দিলাম। তো এটা হচ্ছে এইবার আবার সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিই এই জায়গায়। তো এটাকে বসাই দিলাম, বসানোর পর নিচে একটা লাইন আছে, সেই লাইনটা বানাইতে হবে। সো লাইন বানানোর জন্য লাইন টুলটা নিলাম, নিয়ে এখানে একটা লাইন ড্র করে দিই। সো লাইনের কালারটা কি কালার দিব? এই কালারটাই দেবো, যাতে হচ্ছে কালারের ইয়াগুলো সব ঠিক থাকে। এটাকে হচ্ছে ক্যাপটাকে রান করে দিই, এই একটা লাইন বসাই দিস। তো লাইন বসানোর পর আমাদের কি করতে হবে এখানে? আচ্ছা দেখেন, এইখানে একটা জিনিস দেখি, এই যে টেক্সটগুলো সবগুলাই দেখেন, সবগুলো কি আছে? এই বরাবর অ্যালাইন করা আছে, তাই না? এখানে কিন্তু একটা জায়গা ফাঁকা দেওয়া আছে। এই কাজটা আমার করতে হবে। দেখেন আমি যদি এখান থেকে লিখি, এটা কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সেক্ষেত্রে এটাকে একটু সরাই দিতে হবে। তো এই জন্য এই শেপটাকে লক করে দিয়ে এইটা জিনিসটাকে শিপ ধরে এই সামনে সরাই দিই। সেক্ষেত্রে আমি একটা যদি গাইড নেই, তাহলে কিন্তু কাজটা আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেক্ষেত্রে রুলারটা নিলাম, রুলার নিয়ে এইখান থেকে একটা গাইড নিয়ে আসি, এই যে একটা গাইড নিয়ে আসি, তাহলে এই বরাবর সবগুলোকে আমরা অ্যালাইন করতে পারবো। এই জন্য এখন এগুলোকে সবগুলো এই বরাবর সুন্দরভাবে অ্যালাইন করে দিই, এই গাইড বরাবর সবগুলোকে অ্যালাইন করবো। তো এইখানে এটাকে বসাই দিলাম, মাইকেল স্মিথ বসাই দিলাম। এখন এইগুলো লিখতে হবে। তো আমার এই যে এইটাকে এখানে আছে, এটা এটা 2 লাইন করে দেই, এটা 2 লাইন এইভাবে করলাম। করার পর এখন এগুলাতে ইয়া করি। তো সবগুলোকে আলাদা আলাদা করে নিতে বেশি ভালো হবে, অ্যালাইন করতে সুবিধা হবে। তাহলে আমার এটাকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এতগুলো ইয়া হইলো কেন? ইয়াহু, হটমেল, এটা তো দুইটাই একটা লাইন। এটা কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এটা আলাদা, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এটা আলাদা। তার আছে সবগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি, যে এটা দুইটা আলাদা, দুইটা লাইন আলাদা, এটা দুইটা একটা লাইন আলাদা। সেইভাবে সবগুলোকে আলাদা করে নিচ্ছি, সেপারেট করে নিচ্ছি। এখন আমি আইকনগুলো আছে আগে তৈরি করে নিই। আইকন কীভাবে করবো? আইকন আমাদের ইয়ার মধ্যে আছে, সিম্বল প্যানেলে আসছি। তো সিম্বল থেকে নিয়ে আসি, এখান থেকে সিম্বলটা নিয়ে আসি, সিম্বল থেকে এখান থেকে ওয়েব আইকন, ওয়েব আইকনটাই নেই, যেহেতু আমাদের হচ্ছে কাস্টমাইজ রাউন্ড, সবগুলো আছে রাউন্ড রাউন্ড আছে, এই জন্য আমাদের রাউন্ড বানাইতে হবে। সো আমি হচ্ছে ইন্টারনেটের আইকনটা নিলাম, তারপর কলের আইকনটা নেই, তারপর কী করতে হবে? মেইলের আইকনটা নিতে হবে। সো মেইল, এই যে এটা হচ্ছে মেইলের আইকন। আর একটা হচ্ছে লোকেশনের আইকন আছে। সো লোকেশন আইকন তো বানানো দেখাইছিলাম, মনে নাই? সো এটা হচ্ছে বানিয়ে নিতে হবে। সো এলিপস টুল দিয়ে একটা হচ্ছে এলিপস শেপ তৈরি করব। হ্যাঁ আছে, কোথায় আছে? কোথায় আছে ম্যাপের মধ্যে? এখানে নাই তো। হ্যাঁ এটা এর কলের আইকন তো আছে, যেটা কলের আইকনটা, এটা ভালো জিনিস পাওয়া গেছে। এই কলের আইকনটা আমরা এটা ইউজ না করে এটা ইউজ করতে পারি, এটা ভালো হবে। এখন এই যে এইটাকে আমরা কি করব? এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টটাকে ধরে নিচের দিকে ড্রাগ করি এইভাবে। তারপরে হচ্ছে এটাকে পেন টুল দিয়ে অথবা এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিয়ে এটাকে কার্ভটাকে সিলেক্ট করে দেব। তারপর রাউন্ড শেপ নিয়ে আরেকটা এই সেন্টার আবার একটা শেপ তৈরি করি, পরে দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে মাইনাস, এই অংশটা মাইনাস, এই যে আমার এই শেপ তৈরি হয়ে গেছে। এখন কি করতে হবে? দেখেন একটা সার্কেল নিতে হবে, সার্কেলের মধ্যে সবগুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে বসাইতে হবে। সেই জন্য আমাদের এগুলোর মধ্যে কালার চেঞ্জ করতে হবে। এই জন্য এগুলোকে সবগুলোকে এক্সপ্যান্ড করে নিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড না করলে কিন্তু কালার চেঞ্জ করা যাবে না। এক্সপ্যান্ড করে নিলে সবগুলো হচ্ছে ভাঙে গেছে। এখন এগুলোর মধ্যে কালার চেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে দেখেন এইটার মধ্যে এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই জিনিসটা আমার প্রয়োজন হবে শুধু, ওইটা দরকার নাই। এটার মধ্যে কালার দিয়ে দেই, রেড কালারটা দিই, এই কালারটা দিই, যেহেতু আমাদের এখানে এই কালার আছে, এর উপরে আমাদের এই কালারটা অ্যাপ্লাই করব।
তো সেম ভাবে এইটার মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করে দিই এইটা কালার, তারপরে এই দুটোর মধ্যেও এটা কালার করে দিই, তারপরে এইটার মধ্যেও এইটার মধ্যে এইটা কালার করে দিই, সবগুলো সেম সিমিলার কালার। এখন আমি একটা শেপ নিই, রাউন্ড শেপ নিই, রাউন্ড শেপ নিলাম, একটা এই যে একটা শেপ নিলাম। তো এইটার মধ্যে আমরা ইয়া করবো, আচ্ছা এই এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটাকে এই কালারে করি, তাহলে কি হবে, এটার মধ্যে এটা ফুটে উঠবে, এটার মধ্যে এইটা এই শেপটা ফুটে উঠবে। তো এই এটাকে ছোট করি, ছোট করার পর এটার 4টা কপি নেই, তার একটা কপি রাখি দিই, এটার মধ্যে আগে এটাকে বসাই, এটাকে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসি, এই যে এটাকে এখানে উপরে রাখে। তো আর একটা কাজ করা যাইতে পারে, এটাকে যদি আমি হচ্ছে এখানে রাখি দিয়ে এটাকে রাখবোই না, এটাকে ডিলিট করে দেবো, সুতরাং নেগেটিভ স্পেসের মতো কাজ করবে। দুটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ করি, অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই, ঠিক করে নিয়ে পাথ ফাইন্ডারটা নিয়ে আসি, নিয়ে এসে কী করবো, মাইনাস ফন্ট, এই সুন্দর হচ্ছে কন্ট্রাস্টটা দিলে হচ্ছে ভালো ক্রিয়েট হবে। এইরকম ভাবে এটাকে এটা বসাইলাম, তারপর আবার একটা এটা একটা কপি নেই, কপি নিয়ে এটাকে এইটার সঙ্গে বসাই দিই, এই যে এটা মোবাইলের আইকনটা বানাই, এই শেপটার মধ্যে একটু কালার দিয়ে দিই, অন্য কালার, তাহলে বোঝা যাবে জিনিসটা। এটা উপরে আসতেছে না কেন, আচ্ছা লেয়ারের কারণে এমন সমস্যা হচ্ছে। এটা আছে, এই শেপটা কোথায় আছে, হ্যাঁ ঠিক আছে। তো দেন এই জিনিসটাকে এটাকে সুন্দরভাবে এটার সঙ্গে বসাই, বসার পর দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কি করব, অ্যালাইন করব সেন্টার সেন্টার করার পর এই যে উপরে যে শেপটা আছে এটাকে ডিলিট করে দেব, পাথ ফাইন্ডার দিয়ে কি করব, মাইনাস ফন্ট, মাইনাস ফন্ট, এই যে মাইনাস ফন্ট করলে সুন্দর কন্ট্রাস্টটা দিলে সুন্দর ক্রিয়েট হবে। এখানে এটা কি, এটার আরেকটা কপি নেই, নিয়ে আছে এই যে এইটাকে এটা গ্রুপ করে দিয়েছে, এটা আলাদা আছে, দুইটা সেপারেট আছে, এটা গ্রুপ করে দিয়ে ছোট করি, আইট উপর দিয়ে এইটা কালার অ্যাপ্লাই করে দিই এটার মধ্যে, একটু বোঝা যায় আর কি। এটাকে উপরে নিয়ে আসি, নিয়ে আসে দুটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যালাইন সেন্টার সেন্টার, তারপরে মাইনাস ফন্ট করে দেবো, হচ্ছে এইটা ডিলিট হয়ে যাবে। তারপরে এইটার মধ্যে লোকেশনটা নিয়ে আসতে হবে, লোকেশনটাকে ছোট করি, এইটাকে এখন এইখানে রাখি, আগে দুটাকে সিলেক্ট করে সেন্টার সেন্টার, এখন মাইনাস ফন্ট, এই জন্য এইভাবে করলাম। এবার সবগুলো কিন্তু সাইজ সিমিলার আছে, সবগুলোকে ধরে একটু ছোটো সাইজ করি, এরকমভাবে ছোটো করে নিই, নিয়ে হচ্ছে এদিকে নিয়ে আসি এইখানে। আচ্ছা এগুলো সাদা করে দিতে হবে, এগুলো দেখা যাইতেছে না, কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে, দেখা যাচ্ছে এটার মধ্যে রেড কালারটা ফুটে উঠতেছে না, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে সাদা করে দেবো, কিন্তু কয়টা একটা শেপই তো আছে, তো সাদা পরে করবো, আগে হচ্ছে এগুলো বসাই। তো লোকেশনের নিচে ছিল, কলার এখানটা উপরে, কোনটা মেইল, তারপরে হচ্ছে এটা এইভাবে অ্যারেঞ্জ করে, তো অ্যারেঞ্জ করার পর দেখা যাচ্ছে সুন্দরভাবে বসে যাইতেছে, সমস্যা নেই। আর কি করবো, নিচেরটাকে আমি হচ্ছে অ্যারেঞ্জ করে বসাই আগে এই জায়গায় সুন্দরভাবে, এখানে বসাই দিলাম। তো দেখি এটার মধ্যে কিরকম ভাবে আছে, নিচে একটু জায়গা ফাঁকা রাখলেও রাখা যাইতে পারে, এটাকে একটু এই দিকে উপরে উঠাই দিই, আর সেম ভাবে এইটাকে হচ্ছে অ্যারেঞ্জ করে বসাই, দুইটাকে বসাইলাম। এখন সবগুলোকে ধরবো, সবগুলোকে ধরি, ধরে কি করবো, একটাকে কি অবজেক্ট করে দিই, ধরেন হচ্ছে আমি এটাকে কি অবজেক্ট করে দিলাম, এখন হচ্ছে এটাগুলোকে সবগুলো সেন্টারে ক্লিক করি, সবগুলাই এইটা শেপের অনুযায়ী সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে। তো এই হচ্ছে অ্যালাইন করে দিলাম, এখন সবগুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, সো ডিস্ট্রিবিউটে ক্লিক করি। আচ্ছা কি অবজেক্ট ছিল, এই জন্য হচ্ছে সমস্যাটা হয়েছে। তো সবগুলোকে ধরে ডিস্ট্রিবিউট হচ্ছে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার, সবগুলোর মাঝখানে স্পেসগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেল। সবগুলোর কালারটাও আমি চেঞ্জ করে দিতে পারি, হোয়াইট কালার করে দিই, কন্ট্রাস্টটা দিলে ভালো ক্রিয়েট হবে, এই হোয়াইট করে দিয়েছে, সুন্দর এখন দেখা যাইতেছে, সহজে কি বোঝা যাইতেছে জিনিসগুলো। এখন হচ্ছে টেক্সটগুলো লিখতে হবে, সো আমাদের টেক্সটটা লেখা আছে আমার, কারণ টেক্সটগুলোকে নিয়ে আসি, সবগুলোকে আগে আমি অ্যালাইন করি, এই টেক্সটটা আছে, তারপরে সেখানে হলো এইটা, তারপরে এইটা এইটা, সবগুলোকে ধরে ইয়া করবো, অ্যালাইন প্যালানটা নিয়ে আসি, অ্যালাইন থেকে লেফট অ্যালাইন করে দিই। তো লেফট অ্যালাইন করলাম, এখন এগুলোকে ছোটো করি, এগুলো ছোটো করি, সাইজটা ছোটো করে এইখানে নিয়ে আসি, একটু আরেকটু ছোটো করি, আরেকটু ছোটো করে দিলাম। তো দেখতে হবে যে এই সাইজের সিকুয়েন্সটা সবগুলো ঠিক থাকে, এই জিনিসগুলোকে আরেকটু নিচের দিক করা যেতে পারে, এই জায়গাটায় রাখি, নিচে রাখলে সমস্যা নাই, এখানে রাখলাম। এই যে এই ফন্টটাকে একটু বড় করে দিই হালকা,
তাতে হচ্ছে হায়ারার্কি আমাদের ক্রিয়েট করতে হবে, যাতে এইটার পরে এগুলা সুন্দরভাবে হচ্ছে অ্যারেঞ্জ করে সুন্দরভাবে হচ্ছে বোঝা যায়। এটা সার্চটা একটু ছোট করি। এখন দেখেন আমাদের এই টেক্সটটা লিখতে হবে কি, এটা হচ্ছে এইটা সোজা হবে, এই জন্য এটাকে আমি তো এই জায়গায় নিয়ে আসি। একটা কাজ করতে পারি, দুইটাকে সিলেক্ট করি, এই দুটাকে সিলেক্ট করে এই যে শেপটা আছে এই শেপটাকে কি অবজেক্ট করে দিই, করে দিয়ে এটাকে সেন্টার, এই সেন্টার না এইটা সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, এই দুটোর সঙ্গে অ্যালাইন হয়ে গেছে। তারপর হচ্ছে এইটাকে এটার সঙ্গে অ্যালাইন করে দিই, দুটাকে সিলেক্ট করে এটা কি অবজেক্ট করে দিয়ে এটা সেন্টার, আবার এই দুটাকে সিলেক্ট করে এটা কি অবজেক্ট করে দিয়ে এটা সেন্টার, আর সেম ভাবে এটাকেও দুটাকে সিলেক্ট করে এটার মধ্যে ইয়াগুলো আছে, উপরে ইয়াগুলো আছে এটাকে এই জন্য এটাকে নিয়ে আসি, এই দুটাকে সিলেক্ট করলাম, এটা কি অবজেক্ট করে দিয়ে এটা সেন্টার, সেভে দিলাম। দেখা যাচ্ছে সুন্দরভাবে সবগুলোর মধ্যে স্পেসগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তারপরে একটু ফাঁকা ফাঁকা বেশি মনে হইতেছে না, এটা কাজ করি, এটাকে লক করি, এই শেপটাকে লক করি, এখন সবগুলোকে ধরি, ধরে এগুলোকে একটু ছোট করে দিই সাইজ, এরকম সাইজ ছোট মনে হয় বেশি হয়ে গেল, এরকমই থাক। এইখানকার যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো একটু কমাইতে হবে। আমরা একটা কাজ করি, এই যে এগুলো তো সবগুলো রিলেটেড জিনিস, এটাকে একটা গ্রুপ করলাম, এটাকে একটা গ্রুপ করি, এটা একটা গ্রুপ করি, এটা হচ্ছে একটার মতো কাজ করে, এটা একটা গ্রুপ করলাম সবগুলো। এখন এটা হচ্ছে একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আলাদা আলাদা সব। এখন কি করবো, এই জিনিসটাকে একটু নিচের দিক নামাই দিই হালকা করে, এটাকে একটু নিচের দিক নামাই দিই এইভাবে। এখন সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যালাইন লেফট অ্যালাইন করি, করে ডিস্ট্রিবিউট করে দিই স্পেসগুলো। এই কীভাবে দিলে সবগুলোর মাঝখানে স্পেসগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এবার এটাকে একটু মাঝখানে বসাই দিই, এইখানে যতটা স্পেস আছে এখানেও ততটা হচ্ছে স্পেসগুলো আছে সুন্দরভাবে অ্যালাইন করে দিই, এরকম ভাবে এরকম করে দিই। কারণ একটু হচ্ছে অর্গানাইজ মনে হচ্ছে না এখন জিনিসগুলা। তারপরে এটা একটু বেশি মনে হচ্ছে, এটা একটু আর একটু আমাদের হচ্ছে এটাকে পুরোটা এদিক সামনে নিয়ে আসতে পারি। ওটাকে সিলেক্ট করে একবারে এই যে আমাদের গাইডটা আছে গাইডের সঙ্গে লাগাই দিতে পারি, লাগাই দিলে একটু এটা কম মনে হবে। এই যে এইভাবে সেটা দিলাম। আর কি কাজ বাকি আছে? হ্যাঁ মানে স্যার একটা ফাঁকা আছে না স্যার? কোনটা ফাঁকা আছে? ও ওইটা না, শেপটার সাইডে জি স্যার। আচ্ছা ওইটাকে ঠিক করি এখন। দেন এই জিনিসগুলো আমাকে লক করা আছে, এই জন্য কন্ট্রোল অল্টার 2 দিলাম, আনলক হয়ে গেছে। এখন হচ্ছে এই শেপটাকে আমার ইয়া করতে হবে, সেই এই শেপটা ধরছি, এই শেপটাকে আমরা অফসেট পাত দিয়ে একটু এক্সটেন্ড করে বড় করে নিই। পাত থেকে অফসেট পাতে আসি, এই দেখেন আমাদের দেখেন এটা ইউনিটটা কি আছে, ইঞ্চি আছে তাই না? ইঞ্চি থাকার ফলে অনেক বেশি হচ্ছে ইয়া বড় করতেছে, হয়ে যাচ্ছে স্যার। অনেক বড় হচ্ছে। অনেক বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ইউনিটটা চেঞ্জ করে নেই, তো হচ্ছে মানে পিক্সেল আকারে আছে তখন ইয়া করবো। তো ইউনিটটা কিভাবে চেঞ্জ করতে পারি, করার জন্য আমাদের যদি ফাইলে যাই, ফাইল থেকে এখানে ডকুমেন্ট সেট আপ, এই ডকুমেন্ট সেট আপে আসলাম, এখান থেকে দেখেন ইউনিট, এখান থেকে পিক্সেল করে দিই। এখান থেকে করলেও হবে, অথবা রুলারের মধ্যে রাইট ক্লিক করলেও এখান থেকেও যায়। এই যে ইঞ্চি যদি থাকে এটাকে পিক্সেল করে দিব, পিক্সেল হয়ে যাবে। এখন আমি যাই কাজ করব সবগুলাই পিক্সেলের মধ্যে আসবে। এই অফসেট পাতে আসলাম, এই পিক্সেল আসছে, একটু বড় করে দিই, তারপরে এরকম করে বড় করে দিই। তো 3 পিক্সেল রাখি, রাখার পর এই যে যেটা এক্সটেন্ড হয় যেটা শেপ আসলো ওইটা আমার সিলেক্ট আছে, সঙ্গে আছে এই শেপটাকে সিলেক্ট করি, দুটা সিলেক্ট করলাম, আর শেপ বিল্ডার দিয়ে এই যে শেপটা আছে এটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, আমার এটা যে ফাঁকা হয়ে চলে আসবে। এই শেপটাকে এটাকে একটু বড় করে এই লোগোটাকে, বুঝছেন না বুঝেন না এই জিনিসটা? কোথায় 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 ভুল ভুল করছেন বোঝা গেছে? হ্যাঁ ইয়ার থেকে। এটা হচ্ছে বানাবো। তার হয়তো বুঝছেন না বুঝেন নাই। আমার কালকে দেখো। দেন কমাই দিছি না, বন্ধ করে দিব। দেন সবগুলো টুলসের এই জন্য হচ্ছে এতদিন ধরে আপনাদের এই জন্য টুলসের কাজ শিখাইলাম, কাজে করাইনি এই জন্য। আস্তে আস্তে কোন দিন হবে কোন দিন?
এই ফাইনাল আউটপুট আমাদের এরকম, এখন আছে এরকম। হ্যাঁ এই সময় তো দেখাইতে হয়, তো কি যে করতেছে। আচ্ছা যেখানে যেখানে সমস্যা হচ্ছে অফিসে সবার এগুলো ফিক্স করতে পারবেন না এখন? হ্যাঁ ফিক্স করেন, দেখে নিজের এগুলো ফিক্স করেন, যেখানে যেখানে দেখছেন ভুল হয়েছে ওগুলো ফিক্স করেন। না না এরকম করে বানান। আপনাদের কি করতেছেন? দেখি লোগোটাই বানাচ্ছেন এখনো।